কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। আমেরিকা যেই অস্ত্র দিয়ে ইরানকে ধ্বংস করতে চেয়েছিল, সেই অস্ত্রের কারণেই আজকে আমেরিকা ইরানকে ভয় পাচ্ছে। কিছুদিন আগে ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী বোমা নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহর কি কুদরত, ওখান থেকে একটি বোমা সেটা অবিস্ফোরিত হয়ে রয়েছে এবং সেই বোমাটি এখন ইরানের হাতে। ইরান হলো এমন একটি দেশ যার সাথে চীনের ওতপ্রোতভাবে জড়িত। চায়নাদের ব্রেন এই পরিমাণ যে তারা যে কোনো জিনিস হোক, জাপানি যে কোনো পার্টস দেখবে, উন্নত যে কোনো পার্টস দেখবে, সেটা তার চেয়ে কম বাজেটের মধ্যে সেটা তাদের তৈরি করা শেষ। এখন এই যে আমেরিকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমাটি, এখন চায়না আর ইরান মিলে, আমেরিকা যে জুজুর ভয় দেখাতো সারা বিশ্বকে এবং ইরানকে, সেটা এখন ইরানের হাতের মুঠোয়। ধরতে গেলে আমেরিকার প্রাণভোমরা এখন ইরানের হাতে বন্দী। যে ভয়ে আমেরিকা এখন ইরান আক্রমণ করতেও পারতেছে না, আক্রমণ না করেও থাকতে পারতেছে না। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু, যেটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শত্রু, ইরানের সবচেয়ে বড় শত্রু, সেই ইসরায়েল, আজকে তার ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই। ইসরায়েলি প্রধানমন্ত্রীর তিনি পাগল হয়ে গেছেন। যেটা কি হলো, এমনি কিছুদিন আগে 12 দিনের যুদ্ধে তিনি নাস্তানাবুদ হয়ে আমেরিকার হাতে পায়ে ধরে আমেরিকাকে দিয়ে আক্রমণ করে তারপর ইরানের সাথে যুদ্ধ থামিয়েছিলেন। আর এখন ইরান যে পর্যায়ে চলে গেছে, তাদের যে অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, তার মধ্যে আবার এখন রাশিয়ার সেই সুখোই, যেটা কিনা বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান সুখোই এখন ইরানের হাতে রাশিয়া দিয়ে দিচ্ছে। এরপর যদি আবার আমেরিকার সেই পারমাণবিক বোমা, যাকে বলা হয় সেই সবচেয়ে শক্তিশালী বোমা, B2B বোমারও বিমান দিয়ে যেই বোমাটি মারতে হয়, সাধারণ কোনো যুদ্ধ বিমান দিয়ে যেই বোমা পরিবহন করা সম্ভব নয়, সেই এত ওজনের একটি বোমা সেটা এখন ইরানের হাতে চলে গেছে। এবং ইরান এখন কি তৈরি করে এই বিশ্বের জন্য, সেটাই এখন চমক হয়ে গেছে। এবং আমেরিকা অবাক হয়ে গেছে যে কি হলো, ইরানকে শায়েস্তা করতে গিয়ে আজকে সে নিজেই শায়েস্তা হয়ে গেল। এখন ট্রাম্প বিভিন্নভাবে ইরানকে বিভিন্ন ধরনের প্রস্তাব দিতেছে। এর আগে কয়েকদিন আগে ইরানকে বলেছিল যে আমরা প্রথমে ইরানের 2টি জায়গায় আমরা আক্রমণ করব, তারপর তোমরা আমাদের পাল্টা আক্রমণ করবে, সেখানেই যুদ্ধ শেষ করে দিব। কারণ এখন যদি আমেরিকা যুদ্ধ শুরু না করে, এখান থেকে চলে যায়, তাহলে আমেরিকা বিশ্বের কাছে লজ্জিত হয়ে যাবে। অপরদিকে ইরান বলেছে যে আপনি যুদ্ধ করতে পারেন, আক্রমণ করতে পারেন, কিন্তু আপনার যতগুলো ঘাঁটি আছে এই মধ্যপ্রাচ্যের ভিতরে, একটি ঘাঁটিও, এবং আপনাদের যে নৌবহর এসেছে সেই নৌবহর থেকে একটি সৈন্যও আপনারা ফেরত নিতে পারবেন না। 30 থেকে 40 হাজার সৈন্য আপনাদের নিহত হবে। এটা শোনার পর ট্রাম্প আর যুদ্ধ শুরু করতে সাহস পায়নি। এখন বিভিন্ন ধরনের কলা কৌশল করতেছে। তো পরিশেষে একটি কথা বলা যায় যে আল্লাহ যদি কাউকে না মারে, অন্য কেউ তাকে মারতে পারে না, যেটা প্রমাণ আজকে ইরান তাদের হাতে আমেরিকার প্রাণভোমরা পেয়ে গেছে। এখন দেখার বিষয় ইরান আগামীতে এই বিশ্বে কিভাবে নেতৃত্ব দেয় এবং আমেরিকাকে কিভাবে শায়েস্তা করে।